যে আমাদের কিন্তু ওই যে মানে মানুষ যেটা খুব প্রয়োজনীয় সেটা কিন্তু আমরা ফেলে রেখে চলে যাই, আর এটা কিন্তু সবসময় কিন্তু আমরা হচ্ছে সাথে করে নিয়ে যেতেও পারি না। যার কারণে আমরা চাইবো যে হচ্ছে আমাদের নির্দিষ্ট একজন কর্মী থাকবেন যিনি হচ্ছে এই দায়িত্বটা পালন করবেন, এবং আমার সাথে আমরাও তাদের পুরো টিম তাদেরকে সহযোগিতা করবো। তো আমাদের এখানে মূল দায়িত্ব আছে অন্তরা মণ্ডল দিদিকে আমরা সবাই সহযোগিতা করবো। দিদিকে একটু দেখি আমরা। আচ্ছা, দুই নম্বরে আছে বাল্য বিবাহ রোধে জনগণ সচেতনতা। তো বাল্য বিবাহ হচ্ছে আমাদের 2012 সালের হচ্ছে 25 সেপ্টেম্বর সম্ভবত আমাদের কালীগঞ্জ উপজেলা বাংলাদেশের ভিতরে বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসেবে মানে ঘোষণা হয়েছিল। তো সেই ধারাবাহিকতা মানে আজকে কিন্তু সেটা নেই। এখন 12-13 বছর হচ্ছে না বাবা মার বিয়ে দেওয়া লাগতেছে না, এমনি মানে যে যার মতো পালিয়ে চলে যাচ্ছে। তো আমরা চাইবো যদি সেরকম কোনো মানে সিচুয়েশনে আমরা পড়ি তো আমরা অবশ্যই এই বিষয় নিয়ে আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা আছেন বা আমাদের হচ্ছে যে নিয়ে মিশন মহিলা উন্নয়ন সংস্থার যে ম্যাডাম আছেন বা আমাদের পরিচালক মানে ভাইরা যারা আছেন আমরা তাদেরকে অবগত করবো, এবং আমাদের যে সহযোগী কর্মী আছেন যিনি এই দায়িত্বে থাকবেন সাদিয়া আফরোজ, তো আমরা তাকে এই বিষয়ে অবহিত করবো, এবং তিনি মানে যেটা তিনি আমাদের হায়ার অথরিটিকে এই বিষয়টা অবহিত করবে, প্লাস আমরা তাদের সঙ্গে একসাথে কাজ করবো। কারণ যে কোনো কাজ আমরা যদি একে একে করি তাহলে কিন্তু কোনো গ্রহণযোগ্যতা মানে পাওয়া যাবে না বা সেই কাজটার ফলপ্রসূ কিছু আসবে না। তো আমরা যদি মানে দলবদ্ধ হয়ে যদি কাজ করি সেই কাজটা আমাদের হচ্ছে বেশি প্রাধান্য পাবে। একদম, এটা একটু বলে রাখি, এটা একটা সময় পর্যন্ত কিন্তু যখন ঘোষণাগুলো হচ্ছিল তখন সবাই সচেতন হয়ে গেছি, কিন্তু কোভিড সিচুয়েশনে অনেক বাবা মা ইচ্ছা করেই বিয়ে দিয়েছে। তখন হয়তো পুলিশের তৎপরতা, তারপরে সামাজিক ব্যাপার, মনে কাছে বসে আছে বিয়ে কাজটা করে শেষ করে দিয়ে ঝামেলা শেষ হয়ে যায়। এই থেকে কিন্তু আবার একটু লিবারেল হয়ে গেছে। এখন আমাদের এই জায়গাটায় শক্তভাবে আমাদের প্রতিরোধ করতে হবে, এবং মিশন মহিলা উন্নয়ন সংগঠনের একটা বড় স্লোগান হচ্ছে যে মেয়ে শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। মেয়েকে শিক্ষিত করতে হলে অনেকেই বলে থাকে হ্যাঁ দিয়ে দেন বিয়ের পরে পড়াবো, মেয়েদের তো লেখাপড়া কি হবে, এটা একটা ব্যাপার আছে। আবার বিয়ে দিয়ে দেন আমার ঘরে নিয়ে আমার মতো করে আমি পড়াশোনা করাবো, এটা একটা হোক, কিন্তু আসলে এটা রেয়ার কেস, এটা হয় না সাধারণত। দুই একজনের হয়, বাকিদের কিন্তু হয়ে ওঠে না। তার মানে হচ্ছে কি মেয়েদের একটা বয়স পর্যন্ত শিক্ষাটাকে একটা পর্যায়ে না নেওয়া পর্যন্ত বিয়ে হওয়া অবশ্যই উচিত না, এটা তো বিভিন্ন ক্ষতি আছে, এবং স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে তার একটা বড় অঙ্ক। নেক্সট, আচ্ছা আমি একটা এই বাল্য বিবাহ সম্পর্কে একটু হচ্ছে মানে একটা কথা বলি, মানে সেটা হচ্ছে যে আমার নিজের মামাতো বোন হচ্ছে এবারে এসএসসি পরীক্ষা দেবে, তো হচ্ছে হ্যাঁ এখন আমি সেই বিষয়টা ভাইয়ারা বলছিলাম, ভাইয়া আমার বলছিল যে শামা এরকম বাল্য বিবাহের কোনো আপডেট আছে কিনা। তো আমি হচ্ছে এই বিষয়টা আমি ভাইয়ারা জানাতে পারিনি, তার জন্য আমি সত্যি কথা বলতে মানে মন থেকে খুবই খারাপ লাগছে। উনি জিজ্ঞাসা করছিল আমাকে, কিন্তু আমি বলতে পারিনি এই কারণে যে সবাই জানে যে আমি বিভিন্ন সামাজিক এবং সরকারি বেসরকারি সংস্থার সাথে যুক্ত আছি। তো এই বিষয়ে যদি কেউ মানে কিছু মানে কোথাও যদি জানানোর থাকে কারণ কিন্তু হচ্ছে এই সাধ্য নেই যে 999 বা হচ্ছে 109 ফোন দিবে, এরকমটা কিন্তু কারোর নেই। তো আমি যদি এটা যদি জানাই তাহলে দেখতে হচ্ছে একটা চাপের মুখে আমি, আর যেহেতু নিজেদের মানে রক্তের সম্পর্ক সেখানে আমার মানে এমন একটা পর্যায়ে চলে রয়েছে যে আমি নিজে কিছু করতে পারিনি এই আর কি। তো যাই হোক সেটা তাদের পরিবার বা আমাদের পারিবারিক বিষয়, আর হচ্ছে তারা যেমন ভালো আছে এটাই। তো এটা যাই হোক আমার মানে বিষয়টা আমি শেয়ার করলাম, কিন্তু এরকমটা করা আসলে ঠিক না। সবাই চাই যে প্রত্যেক পরিবার